পুরীর মন্দিরের দরজা রাতে বন্ধ হয়ে যাওয়ার পর কি হয়? পুরীর জগন্নাথ মন্দিরে রাতের শেষ আরতি ও পুজোর পর যখন গর্ভগৃহের দরজা বন্ধ করে সিল করে দেওয়া হয়, তখন থেকে শুরু হয় এক পরম রহস্যময় সময়। এই সময়টিকে ঘিরে বহু অলৌকিক বিশ্বাস ও আধ্যাত্মিক আচার প্রচলিত রয়েছে। রাত প্রায় 11:30 নাগাদ জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে ঘুমাতে পাঠানোর চূড়ান্ত ধর্মীয় আচার বা পাহুদা সম্পন্ন হয়। গর্ভগৃহে দেবতাদের জন্য রেশমের নরম বিছানা বা খাট পাতা হয়। সুগন্ধি ফুল, কর্পূর এবং কর্পূরের জল তাদের খাটের পাশে রাখা হয়। মন্দিরের সেবায়েতরা বিশ্বাস করেন রাতে স্বয়ং জগন্নাথ দেব এই বিছানায় বিশ্রাম নেন। এরপর গর্ভগৃহের দরজা তালা বন্ধ করে বিশেষ উপায়ে সিল করে দেওয়া হয়, যাতে পরের দিন সকালের আগে কেউ তা খুলতে না পারে। লোকবিশ্বাস এবং সনাতন ধর্মীয় পরম্পরা অনুযায়ী রাতে যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং মানুষ বা পাণ্ডারা সেখান থেকে চলে যান, তখন গর্ভগৃহ শূন্য থাকে না। বিশ্বাস করা হয় রাতে স্বর্গ থেকে স্বয়ং দেবরাজ ইন্দ্র, মা লক্ষ্মী, অন্যান্য দেবদেবী এবং যক্ষ গন্ধর্বেরা মর্তের ভগবান জগন্নাথ দেবের আরাধনা করতে সেখানে নেমে আসেন। লোকমুখে প্রচলিত আছে পরদিন সকালে যখন পুরোহিতরা দরজা খোলেন, তখন অনেক সময় আগের রাতে গুছিয়ে রাখা ফুল ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়, যেন রাতে কেউ নতুন করে পুজো করে গেছেন। জগন্নাথ দেবের এমন আরও অজানা রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন। জয় জগন্নাথ।